এইদিকে যদি সিট পেয়ে যাও আর এই সিট থেকে কিন্তু এত সুন্দর গঙ্গার ভিউ এনজয় করতে করতে জাস্ট খাওয়া দাওয়া মানে এক কথায় দুর্দান্ত। আমার অ্যাম্বিয়েন্সটা সত্যিকারে দারুণ লেগেছে আর জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম আদর্শ হবে। আর কয়েকদিনের মধ্যে প্রচুর ভিড় হয়ে যাবে কারণ একদম নতুন একটা জায়গা যেহেতু মানে সবাই অতটা জানে না, কিন্তু আশা করছি এই জায়গাটার ক্রাউড সেই লেভেলের থাকবে। এই হচ্ছে আমাদের বন্দে ভারত কোচ, ওপরে হচ্ছে হাওড়া লেখা আছে আর এটা কিন্তু আলাদা করে বানিয়েছে, জিনিসটা কিন্তু অরিজিনাল, তোমরা কিন্তু ভেবো না যে ডুপ্লিকেট। হ্যাঁ অরিজিনাল একদম, দেখো অরিজিনাল রেলের যে চাকা, রেলের যে লাইন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 5টা। আমরা আছি হাওড়া স্টেশনে, না কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে এসেছি খাওয়া দাওয়া করতে, তাও আবার হাওড়া স্টেশনের কাছে। কারণ শুনলাম নতুন নাকি চালু হয়েছে বন্দে ভারত কোচ রেস্টুরেন্ট, মানে বন্দে ভারতের কোচে বসে আমরা রেস্টুরেন্টের মতো খাবার দাবার পাবো, সেটাও নাকি হাওড়া স্টেশনের সামনে। তাই আজকে চলে আসলাম, নতুন একটা খোঁজ যেহেতু পেয়েছি, মানে অনেকদিন তো স্ট্রিট ফুড চললো, এবার কিছু রেস্টুরেন্টও তো দেখাতে হবে। আর সেরকম যদি ইউনিক এরকম থিম কনসেপ্ট রেস্টুরেন্ট থাকে তাহলে তো বস জমে কি। আর এই রেল কোচ রেস্টুরেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই আছে, বাট এই বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্ট একটা মালদাতে আছে, আমি শুনেছিলাম। মালদায় তো সেরকমভাবে যাওয়া হয়নি, কিন্তু আমাদের হাওড়া স্টেশনের সামনেই কিন্তু চালু হয়েছে একদম গঙ্গার ভিউয়ের সাথে বন্দে ভারত রিভার ভিউ রেস্টুরেন্ট, মানে গঙ্গা নদীর ভিউয়ের সাথে তোমরা বন্দে ভারত কোচে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আজকে টোটাল ইনফরমেশন দেবো, এক্সাক্ট লোকেশন কোথায় আছে, খাবারের দাম কত, অ্যাম্বিয়েন্স কি আছে, সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ব্লগে লাস্ট অবধি দেখতে থাকো। রেল কোচ রেস্টুরেন্টে যেতে গেলে কিন্তু তোমাদের একদম হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, হাওড়া স্টেশন বরাবর পুরো একদম পেছন দিকে আসতে হবে, যেদিকে রেল মিউজিয়াম আছে, আর সেখানে কিন্তু পেয়ে যাবে তোমরা এই যে দেখতে পাচ্ছ রেল কোচ রেস্টুরেন্ট। আর আমি একটু সন্ধ্যেবেলায় আসলাম, তার কারণ হচ্ছে তোমাদের ভালো ভিউটা দিতে পারবো, গঙ্গার পাশে সুন্দর ভিউটা কিন্তু এখান থেকে পুরোটা পাওয়া যায়। এই হচ্ছে হাওড়া স্টেশনের রেল কোচ রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু বন্দে ভারতের কোচ দেওয়া। বেসিক্যালি এখানে দেখতে হচ্ছে পার্কের মতো করা হয়েছে, পুরোটাই কিন্তু একটা আলাদা সেপারেট জায়গা। এটা হচ্ছে 2A পার্কিং, আর এদিকে হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স, আর তার ঠিক অপোজিটে কিন্তু রেল কোচ রেস্টুরেন্ট। বাকি চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও আছে বাইরের দিকে। ওয়াও, এক কথায় জায়গাটা কিন্তু দারুণ করেছে, এইরকম সুন্দর দেখতে পাচ্ছ, এটা পার্কের মতো। আর ওই যে আমাদের রেস্টুরেন্ট যেটা বন্দে ভারতের কোচ দিয়ে করা হয়েছে, জাস্ট দুর্দান্ত। কিন্তু জায়গাটা সত্যিকারে তোমরা নিজেদের মতো এনজয় করতে পারবে, টাইম কাটাতে পারবে। আর সন্ধ্যেবেলায় আসার কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় এত সুন্দর লাইটিংটা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, যেটা তোমরা সকালের দিকে বা দুপুরের দিকে মিস করবে। এই হচ্ছে গঙ্গার সুন্দর ভিউ, আর রেল কোচ রেস্টুরেন্ট জাস্ট দুর্দান্ত লাগছে। বাট আমার ফার্স্ট ইমপ্রেশন যদি বলতে হয়, ঢুকে কিন্তু বেশ গার্ডেন গার্ডেন সুন্দর লাগলো। ভেতরেও দেখতে পাচ্ছ 2 হুইলার পার্কিং আছে, 4 চাকা কিন্তু তোমাদের বাইরে পার্ক করতে হবে, যেটা পেইড পার্কিং। আর দূরে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, এইদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওয়েদারটা যা দারুণ হয়ে আছে না, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগলো যে এইটা তো সুন্দর করা হয়েছে, কিন্তু নিচটা এত অপরিষ্কার কেন, এইটা আমার মনে হয় যে একটু ঠিক করা উচিত। বাকি জায়গাটা দুর্দান্ত, আর এখান থেকে এইরকম সুন্দর গঙ্গার ভিউ, ওয়াও, এক কথায় জাস্ট দারুণ লাগছে। এই দেখো গঙ্গাতে লঞ্চ যাচ্ছে, মানে হাওড়া থেকে যেগুলো ওপারে যায় জেটিগুলো, আর দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এক কথায় যদি বলা হয় জায়গাটা কেমন লাগছে বলো, দুর্দান্ত সত্যিকারের। এই এক্সপিরিয়েন্সটা আলাদাই, মানে এইদিকে যদি সিট পেয়ে যাও আর এই সিট থেকে কিন্তু এত সুন্দর গঙ্গার ভিউ এনজয় করতে করতে জাস্ট খাওয়া দাওয়া, মানে এক কথায় দুর্দান্ত। আমার অ্যাম্বিয়েন্সটা সত্যিকারের দারুণ লেগেছে, আর জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম আদর্শ হবে। আর কয়েকদিনের মধ্যে প্রচুর ভিড় হয়ে যাবে কারণ একদম নতুন একটা জায়গা যেহেতু মানে সবাই অতটা জানে না, কিন্তু আশা করছি এই জায়গাটার ক্রাউড সেই লেভেলের থাকবে। এবার চলো ভেতরে যাই। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত কোচ, ওপরে হচ্ছে হাওড়া লেখা আছে, আর এটা কিন্তু আলাদা করে বানিয়েছে, জিনিসটা কিন্তু অরিজিনাল, তোমরা কিন্তু ভেবো না যে ডুপ্লিকেট। হ্যাঁ অরিজিনাল একদম, দেখো অরিজিনাল রেলের যে চাকা, রেলের যে লাইন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, মানে এখানে কিন্তু কিছু আলাদা করে দেওয়া নেই। যেই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে আমাদের নর্মাল ট্রেন তৈরি হয়, বা এক্স্যাক্ট ট্রেনের কোচই বলতে পারো, যেটা বন্দে ভারতের থিমে আর কি তৈরি করা হয়েছে। আর এখানটা ওয়েটিং জায়গা করা হয়েছে, যেখানে তোমরা নর্মাল বসতে পারবে। যদি ভেতরে জায়গা না থাকে, এখানে হয়তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, কারণ এখানে টেবিল চেয়ার দেওয়া আছে। বাকি ভেতরটায় যাবো, জায়গাটা কিন্তু অসাধারণ, মানে এক কথায় যদি বলতে হয় ভিউটা দুর্দান্ত। আর এইদিকে দেখো রেলের উদ্যোগে এই রেল কোচ রেস্টুরেন্ট করা আছে, তো ভেতরে যাবো আমরা, জানি না খালি আছে নাকি, আগে দেখি খালি আছে নাকি। আর এই হচ্ছে টোটাল গার্ডেন এরিয়াটা, দুর্দান্ত এক কথায়। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাও। আর এখানে কি সেলিব্রেশন হয়, মনে আগে থেকে কথা বলতে হয়। এখানে কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বাট যদি ভিড় থাকে তখন কিন্তু ওয়েট করতে হবে। আর এখানে ওয়েটিং জায়গা দেওয়া আছে। এবার চলো আমরা ভেতরটায় যাই। থ্যাংক ইউ।
অলরাইট, তো আমরা বন্দে ভারত রেল রেস্টুরেন্টে ঢুকে গেছি আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এইরকম টাইপের দেখতে পাচ্ছ। জায়গা কিন্তু অনেকটাই আছে আর তোমরা যদি এই সাইডের ভিউ পাও তাহলে কিন্তু এইরকম দেখতে পাচ্ছ সুন্দর ভিউ পাবে এইদিকে সিট থেকে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে পুরো গঙ্গার ভিউয়ের সঙ্গে আচ্ছা চার্জিং ফটো দেওয়া আছে, মানে আলাদাই ব্যাপার। এদিকে এসি আছে, যদিও এখন এসি দরকার নেই। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিকারের দুর্দান্ত করা হয়েছে। এবার মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু মোটামুটি লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, মানে সারাদিনই খোলা আছে। আর মেনু যা দেখলাম প্রাইস কিন্তু একদম রিজনেবল, মানে যা প্রাইস দেওয়া হয়েছে এটা আমি বলবো এরকম রেলের রেস্টুরেন্ট আন্দাজে দারুণ। এবার খাবার দাবার কেমন সেটা তোমাদের অবশ্যই দেখাবো, বাট একটু তোমরা কিন্তু দেখে নাও প্রাইসটা কি আছে। এবার দেখি আমরা কি অর্ডার করবো এখান থেকে। আর এই রেস্টুরেন্টে কিন্তু তোমরা ভেজ, নন ভেজ, স্ন্যাক্স থেকে শুরু করে চা, কফি, চাইনিজ, ইন্ডিয়ান সব কিছুই পেয়ে যাবে। আর দাম মোটামুটি এইরকম আছে দেখতে পাচ্ছ, যেটা আমার মনে হচ্ছে এরকম একটা অ্যাম্বিয়েন্স আন্দাজে যথেষ্ট রিজনেবল। আর ওভারঅল যদি অ্যাম্বিয়েন্সের কথা বলতে হয় দারুণ। সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গাটা থেকে একদম গঙ্গার রিভার ভিউ পাবে তোমরা। আর তার সঙ্গে অনলাইন পেমেন্টও কিন্তু অ্যাকসেপ্টেড এখানে। বাকি চলো কিছু আগে অর্ডার করি, তারপর দেখাচ্ছি এখানে খাবার দাবার কেমন। খাবার দাবার তো আমরা অর্ডার দিয়েছি, মোটামুটি হয়ে গেল 20 মিনিট মতো, বাট একটু সার্ভিস স্লো আমার লাগলো। ঠিক আছে, এইরকম অ্যাম্বিয়েন্সের সাথে এটা স্যাক্রিফাইস করাই যায়। আর এই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল। আমাদের ভিডিও দেখে কেমন লাগছে এখানকার খাবার দাবার? ভালো, মানে ঠিক আছে, মানে এই অ্যাম্বিয়েন্সের সাথে এইরকম ভিউয়ের সাথে একটুখানি মানিয়ে নেওয়া যায়। বাকি তোমরা তো কাবাব খেলে, কাবাব কেমন ছিল? একটু শক্ত। আর তুমি তো মানে আগেও খেয়েছো আরেকবার? আগেও খেয়েছি, আগেও ভালো, তবে এদের চাউমিনটা খুব ভালো। চাউমিনটা খুব ভালো। তো দাদা রিকমেন্ডেশনে কিন্তু আমিও নুডলসও নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর একটা ফিশ ফ্রাই বলেছি। এবার আসুক সবটা, তারপরে তোমাদের দেখাচ্ছি একেবারে। এইখানে দেখো ভিউটা কি সুন্দর, মানে চেটিগুলো যাচ্ছে গঙ্গার উপর দিয়ে, আর আমরা এরকম ভিউ দেখতে দেখতে খাবার দাবার এনজয় করছি। বাট আমার এখনো ফিশ ফ্রাই আসেনি, আমি একবার বললাম। তো আমার মনে সার্ভিস আরেকটু ফাস্ট করতে হবে, কারণ দিন যাবে যত এখানে ভিড় বাড়বে, তো ফাস্ট যদি সার্ভিস না হয় অনেক প্রবলেম হবে। ফিশ ফ্রাই আমার এখন আসেনি, আর ফিশ ফ্রাইয়ের জন্য আমি ওয়েট করি। যদি এখন এই খাবারগুলো খাওয়া যাবে না, এত ঠান্ডা হয়ে যাবে। তো তোমাদের দেখাই, এই হচ্ছে এগ নুডলস নিয়েছি আমি। কোয়ান্টিটি মোটামুটি এইরকম, খুব বেশি সেটা বলবো না। দাম হচ্ছে 120 টাকা। আর এর সাথে সস দিয়েছে, এইরকম এগ দেখতে পাচ্ছি, সাথে ভেজিটেবিল আছে। আর মোটামুটি এইরকম কোয়ালিটি। আবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন আছে। এখানে আছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানের দাম প্রবাবলি 170 ছিল। এখানে 1 পিস, 2 পিস, 3, 4, 5 পিস আছে এইরকম সাইজের, বোনলেস। এবার এটাও টেস্ট করে একটু দেখতে হবে। বাকি প্রথমে আমি একটু শুধু নুডলসটা খেয়ে দেখি কেমন করেছে। নুডলসটা টেস্ট করতে করতে আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে। তো আগে স্ন্যাক্সটাই দেখাই, কারণ স্টার্টার না দেখিয়ে মেন কোর্সে যাওয়া উচিত নয়। এই হচ্ছে ফিশ ফ্রাই, 100 টাকা আন্দাজে। সাইজ ঠিকঠাকই আছে, গরম গরম। ওকে, এই হচ্ছে ভেতরে মাছের পরিমাণ। দাদা কি মাছ থাকে এটা? ভেটকি থাকে একদম। ওকে, দাদা বলে দিয়েছে একদম কলকাতা ভেটকি থাকে। আর গঙ্গার ধারে বসে খাচ্ছি, এখানে ভেটকি দিতেই হবে। কোয়ালিটি কিন্তু দেখে যা লাগছে একদম পারফেক্ট, মানে ভেতরে মাছের পরিমাণ বেশ আছে। আর সাথে এরকম ক্রাঞ্চি কোটিং এখানে দিয়েছে, এটা মেয়োনিজ আর সালাড। এবার একটুখানি এই কাসুন্দিতে ডিপ করে, মানে এটা কাসুন্দি মেয় আছে, খেয়ে দেখি। গরম। একটা জিনিস যে বুঝলাম, এর যে কোটিংটা আছে না প্রচন্ড ক্রাঞ্চি, আর ভেতরে মাছের পরিমাণ বেশ ভালোই দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছি পার্সলে বা ধনেপাতা এগুলো দিয়ে সুন্দর ম্যারিনেশন করা। ওভারঅল আমার মনে হয় ফিশ ফ্রাইটা বেশ ভালোই লাগলো। আর ফিশ ফ্রাই ফিঙ্গার একই রকম ম্যারিনেশন হবে। তো দুটোর দামই কিন্তু 100 টাকা। ফিশ ফিঙ্গার নিলে 4 পিস থাকে, ফিশ ফ্রাই এরকম সাইজের একটা। মেন কোর্সে আমি নিয়েছি এগ নুডলস। এর কোয়ান্টিটি মোটামুটি এইরকম আছে, যেটা আমার মনে হয় ঠিকঠাকই। আর এইখানে দেখতে পাচ্ছ এইরকম কোয়ালিটি আছে, 120 টাকা দাম। এগ নুডলসের দাম রিজনেবল। আর এইখানে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান, যেটা কিন্তু এইরকম সাইজের, বোনলেস, 5 পিস আছে। এবার একটু টেস্ট করে দেখতে হবে। তো চলো প্রথমে শুধু নুডলসটা খেয়ে দেখি। আর এখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, একটু সার্ভিসের যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে কিচেনটা ছোট। মানে এদের স্টাফ কিন্তু এনাফ আছে, বাট কিচেন ছোট হওয়ার কারণে তোমাদের একটু ওয়েট করতে হতে পারে। বাট সেটা ম্যানেজ করে নিও, কারণ কিছু করার নেই। এইটা পুরোটাই রেলের যেহেতু প্রপার্টি, এটা ওনারা অ্যাপ্লিকেশন করেছে, তারপরে পুরোটা প্রসেস হবে, তারপরে একটা ব্যাপার। বাট আমি বলবো যে এইরকম ভিউয়ের সাথে এইটুকু ওয়েট আমরা করতেই পারি। এবারে নুডলসটা খেয়ে দেখি। নুডলসটা ভালো খেতে। আর এখানে এখানে নিয়েছি আমি চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান 5 পিসের দাম হচ্ছে 170 টাকা। আমার একটা জিনিস ভালো লাগলো, যেখানে খাবারের প্রাইস কিন্তু এরকম অ্যাম্বিয়েন্স আন্দাজে অনেকটাই রিজনেবল। মাঞ্চুরিয়ানটাও ভালো খেতে। মানে তোমরা কিন্তু কেউ ভেবো না যে রেলের আন্ডারে রেস্টুরেন্ট বলে রেলের মতো খাবার হবে, একদমই নয়। এটা যথেষ্ট কোয়ালিটি খাবার, মানে যেরকমটা রেস্টুরেন্টে আমরা পেয়ে থাকি
আর এরকম ভিউয়ের সাথে তো বেশ ভালো লাগছে, কারণ পেছনে গঙ্গার ভিউ, মাঝে মাঝে জেটি যাচ্ছে, মানে লঞ্চ যাচ্ছে, দারুণ। একটু চিকেনটা খাই। বোনলেস চিকেন আছে, কোটিং দেখো একদম নেই বললেই চলে, মানে পুরোটাই কিন্তু একদম প্রপার বোনলেস চিকেন, কোটিং দিয়ে ভরায়নি, সেটা বেশ ভালো লাগলো। আর এই চাউমিনটার না একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, যে শুধু শুধু খেতেও ভালো লাগছে, মানে তোমরা যদি এগ চাও বা মিক্স চাও বা চিকেন চাও নাও, যদি সাইড ডিশ নাও থাকে তাহলেও কিন্তু তোমরা খেতে পারবে, এনজয় করতে পারবে। মানে সন্ধ্যেবেলাটা আমার মনে হয় 2-4 জন বন্ধু নিয়ে আসতে এইরকম ভিউয়ের সাথে সাথে এইরকম খাবার দাবার এক কথায় যা দুর্দান্ত লাগবে। আর যত দিন যাবে এখানে কিন্তু ভিড় বাড়বে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো এই বন্দে ভারত রেল রেস্টুরেন্টে। আর এইখানে পেছনে দেখলাম যে থালির অপশনও কিন্তু আছে, এগুলো কিন্তু দুপুরবেলায় তোমরা পেয়ে যাবে। এখানে দেখো নন ভেজ আর ভেজ থালি দুরকম আছে, ইন্ডিয়ান, তান্দুর, চাইনিজ কাবাব, মানে সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ বেসিন এরিয়া, যেখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এইদিকে টয়লেট আছে, কোনো অসুবিধা নেই তোমাদের। আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স এই রেল কোচ রেস্টুরেন্টে। দাদা টাইমিংটা একটু বলে দাও যে কটা থেকে কটা অবধি খোলা থাকছে? খোলা থাকে সকালে আপনার মর্নিং টাইম, মর্নিং টাইম শপিং টাইম হচ্ছে 10:30। আচ্ছা 10:30 হয়, ক্লোজিং আপনার 10:30 11টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আচ্ছা, মানে রাতে 10:30 11টার মধ্যে ক্লোজ। আর বাকি থালির যে আইটেমগুলো সেগুলো কখন পাওয়া যায়? ওগুলো আপনি ম্যাক্সিমাম লাঞ্চে আমরা অ্যাভেলেবল থাকে। লাঞ্চে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, চা কফি কি এখন পাওয়া যাচ্ছে, যেটা একদম বেসিক তোমাদের খাবার আছে? কিচেনটা ছোট তো প্রচুর আস হয়ে যায়, প্যান্ডেল চাপ থাকে, তো কিচেনটা ছোটোর জন্য চা কফি সবসময় অ্যাভেলেবল থাকে না। আচ্ছা, যখন ফাঁকা থাকে তখন আমরা অর্ডার নিই। ওকে, থ্যাংক ইউ। রাইট, তো খাওয়া দাওয়া আমাদের তো কমপ্লিট। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। এবার যে আমি প্রথমে বললাম ওদের অনেকটা সময় লাগছে, তো তার কারণ কিন্তু এই ম্যানেজার স্যারই বলে দিয়েছেন এখানে কিচেনটা অনেক ছোট, এদের স্টাফ কিন্তু অনেক বেশি আছে, বাট কিচেন ছোট হওয়ার কারণে ওদের কুক করতে সময় লাগছে, তার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হচ্ছে। বাট দেখা যাক এটা যদি ঠিক হয় ভবিষ্যতে, কারণ যেহেতু ভিড় হবে, ভিড়ের টাইমে তো অনেক এই প্রবলেমটা এসে যাবে, কারণ এত মানুষকে একসাথে খাবার সার্ভ করতে হবে, আর বেশিক্ষণ কেউ ওয়েট করতে পছন্দ করে না। বাকি দেখা যাক কতটা রেল আর কি ঠিক করে। আর এটা কিন্তু রেল অথরিটির তরফ থেকেই এই রেস্টুরেন্টটা করা হয়েছে, বাট খাবার দাবার সত্যিকারের বেশ ভালো। এবার দেখো কিছু আইটেম 19-20 আছেই, আর আমরা সেই এক্সপেকটেশন নিয়ে এখানে খেতেও আসিনি, তার কারণ এইরকম থিম বেস রেস্টুরেন্টগুলোর ভিউটাই মেন। আর এই ভিউয়ের সাথে যেই খাবার দাবারটা ওনারা যেই প্রাইসে প্রোভাইড করছে আমি বলবো সেটা যথেষ্ট। বাট এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ, একদম এই যে দেখতে পাচ্ছ নতুন বিল্ডিং হাওড়ার, আর তার অপোজিটেই রেল রেস্টুরেন্ট, জাস্ট দুর্দান্ত লাগছে, একদম গঙ্গার পাশে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে দারুণ খাবার দাবার। মানে রেলের এটা খুব একটা সুন্দর ইনিশিয়েটিভ বলতে পারো, আর দারুণ লাগছে জায়গাটা। এই যে ফগি ওয়েদারটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে, কলকাতায় ঠান্ডা ভালোই পড়েছে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একদম নতুন একটা জায়গার খোঁজ পেলাম, তোমাদের দিলাম। আশা করি তোমরা এখানে আসবে, আর কলকাতা থেকে যারা আসবে সত্যিকারের এই জায়গাটা বেশ এনজয় করবে, গঙ্গার পাশে বসে এইরকম সুন্দর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। কারণ এখন এই জায়গাটা অতটা বেশি পপুলার নয়, কয়েকদিন জাস্ট হয়েছে এটার উদ্বোধন হয়েছে। আশা করি তোমরা এর মধ্যে সবাই জেনে গেছো, আর এইখানে এসে জায়গাটা এনজয় করছো। যারা এসছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, যারা আসোনি একবার এসে ট্রাই করতে পারো। ইনিশিয়ালি জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগবে, খাবার দাবার একটু 19-20 হতে পারে, বাট আমার মনে হয় যে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, আর তার সাথে এইরকম রিভার ভিউ, লাইটিংটা কিন্তু এক কথায় সেরা লাগছে। সত্যিকারের অ্যাম্বিয়েন্স আন্দাজে যদি বলতে হয় না, জায়গাটা দুর্দান্ত সাজিয়েছে।